নিউজ 24 এর সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি আছে আমাদের সঙ্গে, বিসিবি পরিচালক আসিফ আকবর। আমরা আসিফ আকবরের সঙ্গে কথা বলবো, জানবো তার নানা পরিকল্পনার কথা। বিসিবিতে তিনি দায়িত্ব পালন করছেন। আসিফ ভাই, নিউজ 24 পর্দায় আপনাকে স্বাগতম। আজকে তো অনেকদিন পর চট্টগ্রামে আসলেন, কেমন উপভোগ করলেন বাংলাদেশের ম্যাচ? আমি উপভোগের ব্যাপারটা কি, আমি আসছি আর অনেকদিন পরে দেশে আসছি, আসার পর এজ লেভেলের দায়িত্ব নিয়েছি আমি, এই লেভেলটা আমার না। তো আমি ভবিষ্যতে কি কাজ করব, ভবিষ্যতে আমার যে প্ল্যান আছে এজ গ্রুপ নিয়ে, সেটা আমি শেয়ার করতে এসেছি আমাদের বিসিবি চিফ এবং বিসিবির যারা লজিস্টিক্সে আছেন বা আমাদের বিসিবির দায়িত্বপ্রাপ্ত অন্য ডিরেক্টর বা অন্যান্য, মানে যেখান থেকে আমার দরকার এজ গ্রুপ ডেভেলপমেন্টের জন্য, তাদের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম টাইম। খেলা ফাঁকে ফাঁকে দেখেছি আসলে। আর টি-20 এমনিতে আমার খুব একটা পছন্দের খেলা না, আমি টেস্ট পছন্দ করে দেন, সেকেন্ডারি ওয়ান ডে। তো এখন যদি বলেন যে খেলা কেমন দেখলাম, তাহলে লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড। আসছি, যদি জিততাম ভালো লাগতো, জিততে সবারই ভালো লাগে। তো আমি আজকে ভালো লাগলো যে চিটাগাংয়ে আজকে 2টা ম্যাচ হারার পরও, সিরিজ হারার নিশ্চিত পরও এত দর্শক আসছে, এটা একটা আনন্দের বিষয়। আমি কুমিল্লাতে নিজেই দেখেছি, আপনি বিভিন্ন টুর্নামেন্টে আসলে আমাদের বয়সী যারা তাদের সঙ্গে খেলতেন, সেই জায়গা থেকে এইজ লেভেলের দায়িত্ব পেয়েছেন বিসিবিতে। এই যে জিনিসটা, আপনি আসলে নিজেই তরুণদেরকে ইন্সপায়ার করতেন একটা সময় নিজেই মাঠে নেমে। এখন বিষয়টা আসলে কতটা সহজ হবে আপনার জন্য, নাকি একটা চ্যালেঞ্জ থাকবে? আমি কালকেও বলেছি যে গায়ক হিসেবে আমি চ্যালেঞ্জে আছি, কিন্তু আমি একজন এক্স ক্রিকেটার বা এজ লেভেল থেকে আসা ক্রিকেটার হিসেবে এটা আমার একটা রুটিন ওয়ার্কের মতো। অলরেডি আমরা একটা ভালো প্ল্যান করে ফেলেছি, আমরা একাডেমিগুলোকে নিয়ে সারা দেশে একটা 64 ডিস্ট্রিক্ট ট্যুর এবং 64 ডিস্ট্রিক্ট একাডেমিগুলো নিয়ে আমরা টুর্নামেন্ট করার চিন্তা করছি, যেখানে কোনো ওই অ্যাফিলিয়েটেড টিম বা স্কুল কলেজে দালিলিক যে সমস্যাগুলি থাকে, নথিপত্র বা এই অ্যাফিলিয়েটেড এই পারমিশন, তো সেই টুর্নামেন্ট আমরা শুরু করব। এবং পাশাপাশি আমরা ট্যালেন্ট হান্ট এবং শুধু স্কোর বুক দেখে না, আমরা জেনুইন ট্যালেন্ট খুঁজে বের করবো ইনশাল্লাহ। আশা করছি আমাদের এই কর্মকাণ্ড খুব দ্রুতই শুরু হয়ে যাবে। পাশাপাশি আগামী মার্চ পর্যন্ত এই ধরনের প্রোগ্রামগুলো চলতে থাকবে এবং এগুলো একটা রেগুলার বেসিসে নিয়ম হয়ে যাবে বাংলাদেশে, যে এজ লেভেলগুলো হয়, এখানে মানুষজন ইনভলভ হবে, গার্ডিয়ান ইনভলভ হবে। আন্ডার 13 থেকে শুরু করে, মনে করেন 13-এর ছেলে তো 18-এর সাথে খেলবে না। তো এজ লেভেলগুলো এভাবে করে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সঠিক বয়স নির্ধারণ করে আমরা একটা ভালো প্ল্যান করেছি। আমাদের বিসিবি বস ওইভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তো আশা করছি আমরা খুব দ্রুততম সময়ে আমাদের কাজ শুরু করতে পারবো। আর আমরা শুরু করছি কাজ বান্দরবান থেকে। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার থেকে আমাদের ট্যুর শুরু হবে। সেখানে আমরা খুঁজবো প্রথমত একাডেমিগুলো কী অবস্থায় আছে, তাদের বাচ্চাদের খেলার ফ্যাসিলিটিস কী। আর 13 বছর বাচ্চার জন্য তো আপনার 90 গজের মাঠের দরকার নেই। 13 বছরের বাচ্চার জন্য, 15 বছর বাচ্চার জন্য 55 ইয়ার্সের মাঠ হলে আমরা টুর্নামেন্টগুলো শুরু করতে পারবো, তাই না? তার মাঠের ব্যাপার ইস্যু আছে, সিনথেটিক টার্ফের ইস্যু আসলো, মানে যখন দ্রুততম সময় আমরা যে টার্ফ তুলে আবার একই মাঠ আবার ব্যবহার করা যায়, এগুলো অনেক আলাপ টালাপ করলাম আজকে, এগুলো কন্টিনিউ থাকবে। তো এই আলাপগুলো করলাম, নিজেও জানলাম, আমিও তো আসলে অনেক কিছু জানি না, এখন অনেক আধুনিক হয়ে গেছে ক্রিকেট। আমরা তো ব্রিটিশ আমলের প্লেয়ার অলমোস্ট, তো সেক্ষেত্রে জানলাম, নিজেও যতটুকু জ্ঞান আছে সেটা শেয়ার করলাম। তারপরে তাদেরকে বললাম যে আমার প্ল্যান এটা, আপনারা একটু গুছিয়ে দেন আমাকে। তো আশা করছি ভালো কিছু হবে। আচ্ছা ভাই, কুমিল্লা নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আমি যেহেতু সেই জায়গার, আপনিও একই জায়গার, সেই শহরটাতে একটাই মাত্র খেলার মাঠ, সেটাকে আসলে মাঠও বলা যায় না, সেটা হচ্ছে ঈদগাহ। সেটা ছাড়া আমাদের আর কোনো খেলার মাঠ নেই। সেই সঙ্গে স্টেডিয়ামে আপনি খুব ভালো করে জানেন যে আমাদের রেগুলার ক্রিকেট লিগগুলি হয় না। এই যে একটা এত নামি দামি একটা জেলা, সেই জায়গা থেকে ভালো ক্রিকেটার উঠে আসছে না, খেলার মাঠের অভাব, এই বিষয়টা নিয়ে আপনি সেই জায়গাটায় কাজ করবেন কিনা? আসলে আমি কুমিল্লার মানুষ, ঠিক আছে, কুমিল্লার সন্তান, ঠিক আছে, বাট এখন তো দায়িত্বটা বাংলাদেশ নিয়ে না। আর কুমিল্লার ইস্যু যেটা, সেটা হচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে এখন বাফুফের একটা অনুমতি আছে, ফুটবল খেলবে, আবার বলে 3 দিন ম্যাচ দিয়ে খেলবে, আজগুবি একটা প্ল্যান চলতেছে আর কি এখানে। তো আমার কথা হচ্ছে, যদি ইয়ার ক্যালেন্ডার থাকে যে এই বছরের কত কত তারিখ পর্যন্ত ফুটবল হবে, কত তারিখে ক্রিকেট শুরু হবে, তারপর ইনডোর গেমসগুলি কী হবে, অ্যাথলেটিক্সগুলো কী হবে, এগুলো যদি হিসাব নিকাশ করা থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ভালো প্ল্যান করা যাবে আর কি। আর এখন পর্যন্ত যেগুলো হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম কেন্দ্রিক, কোনোটাই পজিটিভ না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা সময় আপনার এই সাবাস বাংলাদেশ গানটা আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি স্টেডিয়ামে বাজতো, বাট একটা লম্বা সময় কিন্তু সেটা বাজেনি। এখন থেকে আবার বাজা শুরু হয়েছে, এই বিষয়টা আসলে কতটুকু আবার নতুন করে এনজয় করছেন? এটা একটা এম্বারেসিং সিচুয়েশন আছে, যেহেতু অনেকদিন বাজে নেই, আবার এখন অতিরিক্ত বাজা, দুইটাই খারাপ। আমার কথা হচ্ছে বাংলাদেশে আরও দেশের গান আছে, আরও অনেক শিল্পীদের কম্পোজ করা ক্রিকেটের গান আছে।
ইনস্টলমেন্টে বাজুক, সবার গানে বাজুক, নতুন গান তৈরি হোক, শুধু আমার গান বাজলে হবে না। আমার গান একটা যদি আমার গান চলে তাহলে বাকি 9টা চলতে হবে অন্যদের গান। এটা আমার রিকোয়েস্ট থাকবে তাদের কাছে, একটা জিনিসটা তৈলাক্ত পর্যায়ে না চলে যায় আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ আসিফ ভাই, ধন্যবাদ। আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন আসিফ আকবর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে। আবরার আল দাইয়ান, নিউজ 24 চট্টগ্রাম।